আসসালামু আলাইকুম। হিন্দুবাদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন বা সুস্থ আছেন এবং আমি আপনাদের আজকেরা নতুন একটি বশীকরণ শিখাবো। নতুন একটি বশীকরণ আপনাদের আমি শিখাবো এবং এই বশীকরণের কাজটা সকলে করতে পারবেন। এই যে নতুন একটি বশীকরণের কাজ সকলে করতে পারবেন, এটা পরীক্ষিত। তবে আপনারা শুধু করে দেখবেন, নিয়ম মানে দেখবেন যে নিমেষের মধ্যে আপনারা কাজে সফল হয়েছে। তবে আপনারা দেখেন, আমি যে 3টে পাতা নিছি, এতে কেউ এই দেখেন এর কিন্তু লেজ আছে। এইরাম 3টে পাতা নেবেন, যেন কাটা ফাটা না হয়। এইরাম সুন্দর কায়দা পাতা নেবেন আপনারা। এই সুন্দর কায়দা পাতা নিলেন, এইরাম 3টে পাতা নেবেন। এইরাম লেজ থাকবে, এইরাম লেজ থাকবে। আপনারা 3টে পাতা নেবেন। আমি যেমন 3টে পাতা নিছি, আপনারাও এমন পাতা নেবেন। নিয়ে কি করবেন, এই গাছটার নাম কেউ বলে পাকড় গাছ, কেউ বলে পাকড় গাছ, আবার কেউ বলে অসত্য গাছ। অসত্য গাছের পাতা এবং পাকড় গাছ এবং অসত্য গাছের পাতা, এই গাছে কিন্তু বিষহরি বসবাস করে। এই গাছে বিষহরি বসবাস করে এবং দেখবেন হিন্দু ভাইরা এই গাছের গোড়ায় বোক দেয়, এই গাছের গোড়ায় বোক দেয়। তাই আপনাদের মাঝে আজকে অরিজিনাল একটি বশীকরণ দিতে যাচ্ছি। তবে দেখেন, আপনারা এরকম একটা কালো মার্কার পেন নেবেন। এরকম একটা কালো মার্কার পেন নেবেন। এরকম একটা কালো মার্কার পেন নেবেন। নিয়ে কি করবেন, অপোজিট সাইডে একটা স্বস্তিকার চিহ্ন দেবেন। এই দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি স্বস্তিকার চিহ্নটা। এইভাবে স্বস্তিকার চিহ্ন দেবেন। আর ঠিক এইভাবে আমি যেভাবে দিছি আপনারাও এইভাবে দিবেন। দিয়ে কি করবেন, আপনাদের তবে সুন্দর করে দেখে নেন, ভুল করলে কিন্তু হবে না। আপনি যাকে বশ করতে চাচ্ছেন তার নাম মনে করেন নিচে, এই জন্য 1 নাম্বার, এই জন্য 1 নাম্বার দাগ দিচ্ছি। এই জায়গা হচ্ছে যাকে বশ করতে চাচ্ছেন তার নাম। আর জেনে 2 নাম্বার দাগ দিয়ে দিলাম, এই জায়গা হচ্ছে যদি ছেলে হয় তাহলে তার বাপের নাম, আর যদি মেয়ে হয় তাহলে মার নাম। আর যে বশ করবে তার নামটা বসবে 3 নাম্বার সংখ্যায়, আর তার বাপের নাম বসবে 4 নাম্বার সংখ্যায়। এই দেখেন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন। তবে আপনারা ঠিক এই কায়দা ধরবেন। এই যে পাশে 4টা, এই 4-এর মাথায় উঁচোয় 1 নাম্বারে হবে ছেলের নাম, তার পিতার নাম। যদি ছেলে কোনো মেয়েকে বশ করে তাহলে 1 নাম্বারে জায়গা হবে ছেলের নাম, 4 নাম্বারে হবে হচ্ছে ছেলের পিতার নাম, এবং 1 নাম্বারে হবে মেয়ের নাম, আর এই 2 নাম্বারে হবে হচ্ছে মেয়ের মার নাম। এইভাবে 3টে পাতায় আপনারা স্বস্তিকার চিহ্ন দিবেন। এই 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 এইভাবে দিয়ে নেবেন। আমি আপনাদের দেখা দিচ্ছি। এইবার আপনারা নাম লিখবেন, যাকে বশ করতে চাচ্ছেন, যাকে বশ করতে চাচ্ছেন তার নাম দেবেন নিচে, আর যে লোক বশ করবে তার নাম উঁচু। এই 3টে পাতা হলো।
এবার নাম লেখা হয়ে গেল। ঠিক 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 এই নাম লেখা হয়ে গেল। এবার আপনারা এই কায়দায় 3টে পাতা এই 3 দিন আপনার বিছানার তলে রাখেন। 3 দিন বিছানার তলে রেখে দেন। 3 দিন, যাতে কেউ না দেখে, না ছোঁয়। এবং 3 দিন পরে পাতাটা জোয়ারের নদীতে ভাসিয়ে দেন, দিয়ে আর সে মোছাবেন না। দেখেন 7 দিনের মধ্যে ওই কাঙ্ক্ষিত ব্যক্তি যে দেশে থাক না কেন, যেখানে থাক না কেন, আপনার কাছে এসে পদধূলি নেবে। এটা পরীক্ষিত বিদ্যা। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সকলেই ভালো থাকেন।